হ্যালো বন্ধুরা, রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ছোটো মোটো একটা বাগান। তো বাগানটা মা আর দাদা দুজন মিলেই করেছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, যদি ভালো লাগে তোমরা সবাই কমেন্টে জানাইও আমাকে যে কেমন সত্যি ভালো লেগেছে নাকি বাগানটা। দেখো, তারপর গাছের কিছু আম ছিল, আমগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দিদন একজন আসছে চুকলোগুলো নিতে, তো দিয়ে দিলাম। তারপর আমগুলো ফ্রিজে রেখে দিলাম। এখন বানাবো সে লটকা আর বেল দিয়ে কিছু একটা জিনিস। তো কি বানাবো, তো লটকাগুলো খুব মিষ্টি, নুন দিয়ে একটু মাখিয়ে তারপর লঙ্কা দিয়ে ফ্রিজে রেখে দিলাম। আঙুর আর নাশপাতিটা কেটে নিব। তারপর এখন বানাবো বেলের শরবত। তো বেলটা আগে ফাটিয়ে নিলাম, যেহেতু বেলটা খুবই শক্ত হয় তার জন্য বেলটা ফাটিয়ে ভিতরে সব জিনিসগুলো বের করে নিলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বেলটা খুলে নিলাম, খুলে নিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে খুব ম্যাশ করতে হবে, মেখে মেখে হাত দিয়ে ম্যাশ করতে হবে, না হলে গুটিগুলো মুখে যেতে পারে না। ম্যাশ করা হয়ে গেল আমার। দেখো, তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। তোমরা চাইলে একটা লেবু দিয়েও খেতে পারো, আমি দুধ দিয়ে আজকে বানাবো। আর বেলটা খুবই মিষ্টি ছিল, তার জন্য আজকে চিনি দেওয়া হলো না। তো তোমরা যদি লেবু দাও তাহলে দুধ দেবে না, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকতে পারে না। তার জন্য একটু নুন দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম, তারপর গুলে নিলাম। তো সিম্পল বেলের শরবতটা রেডি তোমাদের সবার জন্য। কেমন লেগেছে তো বলবে, সবাই জানিও। তো দেখো, বেলের শরবতটা রেডি। তো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি বলি। তো দেখো, আজকে বেলের শরবত হয়ে গেল। তারপর ছেলে স্নান করে আর্ট করছে, তো ওটা একটু দেখালাম। মা বসে আছে, দাদা আজকে রান্না করছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ